রাজ্য জুড়ে চলছে নবম দুয়ারে সরকার কেক কেটে দুয়ারে সরকার ক্যাম্পের সূচনা রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির। উত্তর 24 পরগনার রাজারহাট ব্লকের রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হয়। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে মানুষ বিভিন্ন প্রকল্পের আবেদন করেন। প্রধান অভিজিৎ নস্করকে ক্যাম্পে উপস্থিত থেকে সকাল থেকে শেষ পর্যন্ত মানুষের সার্টিফিকেট সহ বিভিন্ন সমস্যার সমাধান করতে দেখা যায়। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা আবেদন করতে সবথেকে বেশি মানুষ এসেছে। অন্যান্য ক্যাম্পেও ভিড় কম হয়নি। ক্যাম্প পরিদর্শনে আসেন বিধায়ক তাপস চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। এছাড়াও উপস্থিত ছিলেন উপপ্রধান রূপা নস্কর, পঞ্চায়েত সদস্যা পুষ্পিতা সাধুকা, সমাজসেবী আকরাম মোল্লা, সিরাজ মোল্লা প্রমুখ। সমাজ সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী করে নজর কাড়ে আইসিডিএস কর্মীরা। বিধায়ক তাদের পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। আমার কাছে বেস্ট লাগলো, একটা পুরস্কার আমি দেবো। আমার এত সুন্দর আইসিডিএসের ছেলে করেছে, অন্য জায়গায় করে ইত্যাদি করে খাদ্যদ্রব্য গেলে এটা খাইয়ে দেয়, কিন্তু এইটা একটা সুন্দরভাবে করেছেন ওরা। একটা বাচ্চাটাকেও সুন্দর নিয়ে এসছে, সবটা মিলিয়ে খুব ভালো প্রচারে করেছে। আমি কেক কেটে কখনো দুয়ারে সরকার উদ্বোধন করেছি, এটা আমার কাছে নতুন লাগলো। খুব ভালো করেছেন ওনারা, কেক কেটে একদম খুব সুন্দর হ্যাপি বার্থডে। সত্যিকারে দুয়ারে সরকারে তাই করা, আমি অন্য আমাদের শহরের কাউন্সিলরদের বলতে ওনারা কেক তা দারুণ খুব সুন্দরভাবে হচ্ছে। মানুষ দেখুন সব এত বড় মাঠ বলে সব মানুষ এত কিছু করেছেন প্রধানের নেতৃত্বে। প্রধান আমাদের খুবই ভালো, অভিজিৎ নস্কর, সে খুবই অনেকদিনকার অভিজ্ঞ মানুষ খুব শান্তশিষ্ট মানুষ। সবাইকে নিয়ে প্রধান আছেন, সব মেম্বাররা আছেন, উপপ্রধান আছেন, আমাদের সব স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছেন। সবাইকে নিয়ে উনি একটা টিম আকারে সুন্দরভাবে করছেন। আমি ওদের অভিনন্দন জানাচ্ছি। সমস্ত স্তরের কর্মচারীরা যারা এখানে করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ে আমাদের দুয়ারে সরকার এবং পর্যায়ে বিভিন্ন 37টা পরিষেবা নিয়ে আজ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। আমাদের ব্লকও আজ রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতে, তার চতুর্থ পঞ্চায়েতের ক্যাম্প থেকে আমাদের শেষ হবে 31 তারিখে রাজারহাট ডিস্ট্রিক্ট 1 নম্বর। এই পরিষেবা দেখুন অনেক মানুষ সুযোগ নিতে পারেননি। এর আগে ক্যাম্পে যদি বলেন যে এতগুলো ক্যাম্প হয়েছে, এতদিন এত লোক কোথা থেকে আসছে, সেই সময় এমন ছিল হয়তো কোনো মানুষের কাছে সার্টিফিকেটের কোনো রকম প্রবলেম ছিল, কোনো আধার কার্ডে কোনো প্রবলেম ছিল, অ্যাকাউন্টে কোনো প্রবলেম ছিল, সেগুলো এই গ্যাপের মধ্যে মানুষ সংশোধন করে নিয়ে তারা নতুনভাবে আবার উদ্যোগ নিয়েছে ফিল আপ করার জন্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে একটি মানুষই যেন বঞ্চিত না হয় এই পরিষেবাগুলো থেকে। তার জন্য আমাদের পঞ্চায়েতগুলো উদ্যোগ নিয়েছে। আজ রাজারহাট ডিস্ট্রিক্ট প্রধান অভিজিৎ নস্কর থেকে সবাই, উপপ্রধান থেকে, কর্মাধ্যক্ষরা থেকে আজকে উদ্যোগ নিয়েছি যে আজকে আমরা সবাইকে সহায়তা করব এবং জনপ্রতিনিধি যারা আছেন মেম্বার, তারা নিজেরা থেকে তার নিজস্ব এলাকার যারা মানুষ আসছেন তাদেরকে ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে নানাভাবে সহায়তা করছেন। এটাই আমাদের দৃষ্টান্ত। আমরা মানুষ জনপ্রতিনিধি হয়ে খালি সই করবে তা নয়, তারা ফিজিক্যালি মানুষের সঙ্গে মিলে সকাল থেকে ক্যাম্পে সহযোগিতা করছে। এটাই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা, যে মানুষের সেবা প্রতিনিয়ত করতে হবে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। সেই জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার। ফোনের মধ্যে কিছু মানুষের যাদের লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা যেগুলো কিছু মানুষের বাকি ছিল বা যাদের বয়স হয়নি 25 বছর, সেইগুলো পূর্ণ হয়েছে। তাদের লক্ষ্মীর ভান্ডারের জন্য তারা আজকে ব্যাপকভাবে ক্যাম্পে এসছে, ফর্ম ফিল আপ করছে, জমা দিচ্ছে এবং আরও অন্যান্য প্রকল্প যেগুলো আছে সেগুলোতেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফর্ম ফিল আপ করছে। মূলত কিসে ভিড় লক্ষ্য করা যাচ্ছে? সবচেয়ে বেশি ভিড় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড মোটামুটি ভিড় আছে। যাদের বাকি ছিল তারা ফর্ম ফিল আপ করছে এবং রেশন কার্ডের ওখানেও যথেষ্ট ভিড় আছে। কী বার্তা দেবে তাহলে আজকে? বার্তা এইটুকুই যে এলাকা আজকে প্রথম সেন্ট্রাল ক্যাম্প হচ্ছে। এখনও আগামী 30, 31, 1 তারিখ প্রত্যেক বুথে ভোট কেন্দ্রে আমাদের ক্যাম্প হবে, মোবাইল ক্যাম্পগুলো হবে। সেখানেও মানুষকে বলা হয়েছে যেতে, যাদের বাকি থাকবে আজকে যারা আসতে পারবে না তারা সেখানে জমা দেবে। এবং তারপরে আমরা সর্বতভাবে আমাদের মেম্বাররা সমস্ত সবাই, আমাদের ছেলেরা যারা আছে সবাই সাহায্য করছে, মানুষকে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। সব রকম সহযোগিতা আমাদের এখান থেকে করা হচ্ছে।